আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডিসি অফিসের নিয়োগ সার্কুলার দেখাবো। যেটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ সার্কুলার। তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি সকল ধরনের ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে একদম জেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে ডিসি অফিসের নিয়োগ সার্কুলার, সার্কিট হাউসের নিয়োগ সার্কুলার, তারপরে আপনার সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, এক কথায় জেলা পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই আপনি যুক্ত থাকবেন। সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই আপনি সবার আগে জানতে পারবেন। তো এটা হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরাতে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেটাতে বর্তমানে কিন্তু আবেদন চলমান রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় 14 সেপ্টেম্বর 2025 তারিখে স্মারকের প্রেক্ষিতে সার্কুলারটা দেওয়া হয়েছে, যেখানে 12/3/2026 তারিখে স্মারকের মূলে জেলা প্রশাসক কার্যালয় সাতক্ষীরা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে প্রশাসক কার্যালয় সাতক্ষীরা এর অধীনস্থ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এইটা একটা সরকারি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার। তো এখানে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 8টি পদ রয়েছে মোট। আর বেতন স্কেল 2015 অনুযায়ী 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 মোতাবেক স্বীকৃতি যে কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতাগুলো জানা থাকতে হবে, যেমন ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার। এক কথায় বেসিক কম্পিউটার আপনি যদি টাইপ করতে পারেন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক দক্ষতাগুলো জানা থাকলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে? এর পরবর্তী স্টেপগুলো আমরা দেখব। আবেদন গ্রহণের শেষ তারিখ 11 মে 2026 তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার বয়স যদি 18 বছর থেকে 32 এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তো এর পরবর্তী স্টেপ দেওয়া রয়েছে এখানে আবেদনের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আবেদনটা কিন্তু 12 এপ্রিল শুরু হয়েছে, যেটা কিন্তু 11 মে পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ 12 তারিখ শুরু হয়েছে, 11 মে পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটাও দেওয়া রয়েছে এখানে। তো এখানে আবেদনের জন্য বলা হয়েছে dc-সাতক্ষীরা-টেলিটক.com.bd, dc-সাতক্ষীরা-টেলিটক.com.bd, এইটা গুগল অথবা অনলাইনে অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি, স্বাক্ষর, এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আমি আবারও বলে দিচ্ছি, আবেদনটা কিন্তু এই যে এটা এপ্রিল মাস, সামনের মাসের মে মাসের 11 তারিখ পর্যন্ত চলমান থাকবে। আর আবেদন করতে আপনার সকল তথ্য পূরণ করার পরে একটা ছবি লাগবে 300x300 পিক্সেলের, একটা স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের। এগুলো আপনাকে ফটোশপের মাধ্যমে সাইজ করে নিয়ে আপনাকে কিন্তু আবেদনের ফর্মে আপলোড দিতে হবে। তো এরপরেই কিন্তু আপনার আবেদনটা সাবমিট করতে হবে। তো আবেদনটা সাবমিট করার পরে আপনাদের একটা সরকারি ফি রয়েছে, যেটা হচ্ছে গ্রেড অনুযায়ী ফি দিতে হয়। অর্থাৎ এটা হচ্ছে 16 গ্রেডের সরকারি ফি 112 টাকা। এটা আপনাদেরকে পেমেন্ট ফিটা দিতে হবে। তো এই পেমেন্ট ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথমে আপনারা ডিসি সাতক্ষীরা লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন, তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। ডিসি সাতক্ষীরা লিখে ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার ফার্স্ট এসএমএসটা হয়ে যাবে। দেন আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আবার আপনারা একটা এসএমএস লিখবেন, ডিসি সাতক্ষীরা লিখে ইয়েস লিখবেন, পিন নাম্বার লিখে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু একদম ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আবেদন করতে হবে যারা সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন। অবশ্যই আপনার নিজ জেলার আবেদনটা করতে পারেন যদি আপনার এইচএসসি পাস থাকে। আর বাকি জেলাগুলো, অর্থাৎ এগুলো জেলা কিন্তু প্রায় জেলাতেই বিভিন্ন সময় বিভিন্ন জেলার নিয়োগ সার্কুলার দিয়ে দেয়। তো আপনি যদি আপনার জেলার নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকুন এবং আপনার কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে বলে রাখুন। আমরা কিন্তু যখন যে জেলার নিয়োগ সার্কুলার প্রকাশ হয় এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।